আমরা আমাদের কনসেপ্টের একেবারে লাস্ট টপিকে চলে আসছি। সেটা কি? সেটা হচ্ছে কোড। এখন কথা হচ্ছে কোড কাকে বলে? এটাকে আমি যে কম্পিউটারে যে কোড লিখি সেরকম? আসলে সেরকম না। দেখো, আমাদের এটা হচ্ছে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বাইনারি বিটের যে অদ্বিতীয় বিন্যাস। আমি জানি তুমি এটা কিছুই বোঝো নাই, পুরো মাথা উপর দিয়ে গেছে। দেখো, তোমার এই যে এই জিনিসটার কথা মনে আছে কিনা? আমাদের এই কাউন্টারের কথা কি মনে আছে? আমাদের এই যে শুরুতে এটার মান কত থাকে বলতো? শুরুতে এটার মান থাকে হচ্ছে 0, তাই না? তারপর আমাদের 0 পরে কত আসে? 1। তাহলে 1 এর বাইনারি কত হয়? 1 এর বাইনারি হয় হচ্ছে আমাদের 0 1। তারপর 2 এর বাইনারি কত হয়? 2 এর বাইনারি হচ্ছে 1 0। 3 এর বাইনারি হয় কত? 3 এর বাইনারি হচ্ছে 1 1। তারপরে 4 এর বাইনারি হচ্ছে আমাদের 1 0 0, তাই না? আচ্ছা, এই যে আমাদের এইটা এভাবে চেঞ্জ হইতেছে, তার মানে কি? 0 এর জন্য হচ্ছে একটা মান ফিক্সড, 0 এর জন্য হচ্ছে আমাদের 0 0 এগুলো ফিক্সড। 1 এর জন্য কি? 1 এর জন্য হচ্ছে 0 1 ফিক্সড। 2 এর জন্য কি? 2 এর জন্য হচ্ছে 1 0 ফিক্সড। কি ফিক্সড? আমাদের 1 0 ফিক্সড, তাই না? তার মানে কি? আমাদের এই যে আমাদের যতগুলা বর্ণ, আমরা কম্পিউটারের সিস্টেমে যতগুলা বর্ণ ব্যবহার করি, যতগুলা সংখ্যা ব্যবহার করি, মানে যা চিহ্ন টিহ্ন যা আছে সব ব্যবহার করি, ওই সবগুলার কি আছে? একটা ইউনিক বাইনারি বিটের বিন্যাস আছে। দেখো যে বিটগুলা কি বিন্যাস হইতেছে না? প্রথমত কি ছিল? 0 0 ছিল, তারপরে কি 0 1, তারপরে কি 1 0। তার মানে কি বিটগুলা এদিক ওদিক হইতেছে। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে বিট বিন্যাস। তার মানে কি? প্রত্যেকটা প্রতীক বলো, সংখ্যা বলো, অক্ষর বলো, যা বলো, প্রত্যেকটার জন্য একটা ইউনিক কি আছে? বিট বিন্যাস আছে। তো এই বিট বিন্যাসকে আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য যে কোডটা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? মানে তাকে কোড বলা হয় আর কি। মানে আচ্ছা, কিভাবে বলি? দেখো, এই যে এগুলার ভ্যালু 0 1 2 3 4, তারপর হচ্ছে এ বি সি ডি, তারপরে কি হ্যাশ, তারপর হচ্ছে ডলার সাইন, প্রত্যেকটা জিনিসের হচ্ছে কি ভ্যালুটাকে সিপিইউ কে বোঝানোর জন্য যেই বিটের যে অদ্বিতীয় বিন্যাসটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে কোড। ঠিক আছে? তো এই কোডটা হচ্ছে কত প্রকার? কোড হচ্ছে অনেক প্রকার হইতে পারে। দেখো কি কি দেওয়া আছে: অক্টাল কোড, হেক্সা, বিসিডি, গ্রে, মোর্স, আলফানিউমেরিক, আস্কি, ইবিসিডি, ইউনিকোড। অনেকগুলা কোডই আছে, যার ভিতর থেকে তোমার লাগবে যে কয়টা সেটা আমরা হচ্ছে এখন আলোচনা করব। দেখো কি কি দেওয়া আছে। প্রয়োগ ক্ষেত্রের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কোডের উদ্ভাবন হয়েছে। সেটা কি কি? প্রথমত নিউমেরিক কোড। কি কোড? আমাদের এটা নিউমেরিক কোড। কি কোড? নিউমেরিক কোড। এবং নিউমেরিক কোডগুলা কোনগুলা? অক্টাল, হেক্সাডেসিমেল আর কি বিসিডি। আর আলফা নিউমেরিক কোড কোনগুলা? আস্কি, ইবিসিডি আর কি ইউনিকোড। এখন তোমার হচ্ছে কোশ্চেন আসতেই পারে মাথায় যে আমাদের এই যে নিউমেরিক মানে কি, আলফা নিউমেরিক মানে কি? নিউমেরিক মানে কি? শোনো শোনো শোনো, নিউমেরিক মানে কি? শুধুমাত্র যেখানে সংখ্যা ব্যবহার করা যায়। কি ব্যবহার করা যায়? সংখ্যা ব্যবহার করা যায়, কোনো অক্ষর বা প্রতীক এগুলা কিছু ইউজ করা যায় না। আর আলফা নিউমেরিক মানে কি? যেখানে কি কি ইউজ করা যায়? অক্ষর, মানে যা যা আছে, অক্ষর বলো, প্রতীক বলো, সংখ্যা বলো, যা আছে সব ব্যবহার করা যায়। তো ওইটা আমাদের কি? আলফা নিউমেরিক। নিউমেরিক মানে কি? শুধুমাত্র সংখ্যা ব্যবহার করা যায়। আলফা নিউমেরিক মানে কি? সেখানে সবকিছু ইউজ করা যায়। তো নিউমেরিক কোনগুলা? অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড। অক্টাল কোড মানে কি? অক্টাল কোড মানে হচ্ছে আমাদের 3 বিটের কোড। হেক্সাডেসিমাল কোড মানে কি? 4 বিটের কোড। বিসিডি কোড এগুলো আমরা আস্তে আস্তে জানবো। দেখি চলো, বিসিডি কি? দেখো, বিসিডি অনেক ইম্পর্টেন্ট তোমাদের এইচএস এর জন্য, খুবই ইম্পর্টেন্ট। দেখো, বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। এখন তুমি আমাকে বলো যে ডেসিমেলের টোটাল অঙ্ক কয়টা? ডেসিমেলের টোটাল অঙ্ক হচ্ছে 10টা। কি কি? 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এই যে আমাদের ডেসিমেলের যেই ডিজিট গুলা, সেগুলার বাইনারি সমতুল্য 4 বিট, মানে 4 বিটের সমতুল্য মান। যেরকম 0 কে তুমি কি লেখো? 0 কে তুমি 0 0 লেখো। 1 কে তুমি কি লেখো? 1 কে তুমি লেখো হচ্ছে 0 1, তাই না? কিন্তু তুমি কিন্তু এটাকে এভাবে না লিখে যদি এভাবে লেখো যে সাপোজ আমরা 0 0 যদি দেই, আমরা 4 বিট করে করে নেই, তাহলে 4 বিট করে করে নিলে 0 0 0 0 এটা এরকম আসে। তো এটা 1 এর বেলায় কি আছে? 0 0 0 1 এরকম আসে। তার মানে কি আমরা ডেসিমেলের ওই ভ্যালুগুলাকে বাইনারি কত বিট করে করে কনভার্ট করতেছি? 4 বিট করে করে কনভার্ট করতেছি। তো এই যে 4 বিট করে করে কনভার্ট করতেছি, এটা আমাদের কি বলা হয়? বাইনারি কোডেড ডেসিমেল। তার মানে কি? ডেসিমেলের প্রত্যেকটি অঙ্ককে বাইনারি সমতুল্য 4 বিট দ্বারা প্রতিস্থাপন করা হয়। কত বিট দ্বারা? 4 বিট দ্বারা প্রতিস্থাপন করা হয়। এখন একটু মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমাদের প্রত্যেকটা কোডে টু টু দি পাওয়ার এন এর সূত্র খুবই ফেমাস। সেটা কি? এই এনটা হচ্ছে আমাদের কত বিট? আমাদের বিসিডি কত বিটের কোড? বিসিডি হচ্ছে 4 বিটের কোড। তার মানে কি 2 টু দি পাওয়ার 4, তার মানে কি 16। তার মানে কি 16টা আলাদা আলাদা অবস্থা বা 16টা আলাদা আলাদা প্রতীক বা অক্ষর এই বিসিডি কোডের মাধ্যমে প্রকাশ করা যায়। জিনিসটা কি বুঝতে পারছো? তোমার হচ্ছে কয়টা প্রকাশ করা যাবে টোটাল?
16টা প্রকাশ করা যাবে। এখন এখানে আরো কয়েকটা লাইন আছে, দেখো যে 2^4 এতটি। তারপর হচ্ছে বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়। বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়, কিভাবে বুঝলাম? দেখো বিসিডি এর ফুল ফর্ম কি? বাইনারি কোডেড ডেসিমেল। তার মানে কি ডেসিমেল গুলাকে বাইনারিতে রূপান্তর করতেছো। ডেসিমেলও কি একটা সংখ্যা পদ্ধতি, বাইনারিও কি একটা সংখ্যা পদ্ধতি। আর বিসিডি কি? জাস্ট একটা মাধ্যম। কি মাধ্যম? ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা। কত বিট করে? 4 বিট করে। তাহলে কি বিসিডি কোনো কি সংখ্যা পদ্ধতি আলাদা? কোনো সংখ্যা পদ্ধতি না, জাস্ট একটা মাধ্যম। তারপর হচ্ছে এটা কোথায় ইউজ করা হয়? দেখো বিসিডি কোড হচ্ছে ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ভোল্টমিটার প্রভৃতিতে ইউজ করা হয়। বিসিডি কোথায় ইউজ করা হয়? ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ভোল্টমিটার প্রভৃতি জায়গায় হচ্ছে ইউজ করা হয়। এটার ব্যাপারে আরো অনেক ডিটেলসে জানতে হবে। দেখো বিসিডি কোড হচ্ছে অনেক প্রকার হয়ে থাকে, তার ভিতরে 8421 যেটাকে আবার বলা হয় ন্যাচারাল বাইনারি ডেসিমেল কোড, অনেক ইম্পর্টেন্ট। 8421 বিসিডি, সেটা কি? ন্যাচারাল বাইনারি, আচ্ছা এটা একটু উল্টা হয়ে গেছে, বাইনারি কোডের ডেসিমেল হবে। কি হবে এটা? ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমেল। ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমেল। আমরা হচ্ছে এই 8421 বিসিডি ব্যাপারে হচ্ছে ডিটেলসে জানবো। সেটা কিভাবে জানবো? দেখো আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তার আগে হচ্ছে এখানে একটা চার্টও দেওয়া আছে। সেই চার্টটা কিরকম আমি তোমার একটু বুঝাই। চার্টটা আমি একটু তৈরি করে দেখাই। দেখো ধরে নাও আমরা এটা নিলাম যে আমাদের বিসিডিতে রূপান্তর করা লাগবে, ঠিক আছে? মনোযোগ দাও, মনোযোগ দাও। বিসিডিতে রূপান্তর করব তো আমাদের কি নিতে হবে? ডেসিমেল নিতে হবে। কি নিতে হবে? ডেসিমেল। আর এখানে আমরা কি নেব? বিসিডির মান। তো শুনো, আমাদের ডেসিমেলে কয়টা হবে বলো তো? টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? আমাদের টোটাল 10টা ঘর হবে, কারণ কি 0 থেকে 9 পর্যন্ত। তাহলে কি 0 1 2 3 4 5 6 7 8 9। এখন 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 একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের বিসিডি কত বিটের কোড ছিল? 4 বিটের কোড ছিল। তাহলে এটা দ্বারা কতগুলো অবস্থাকে প্রকাশ করা যাবে? এগুলো দিয়ে 16টা ভিন্ন ভিন্ন অবস্থা প্রকাশ করা যাবে। দেখো 2^4 মানে কত? 16। তাহলে 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হয়। তাহলে কয়টা 0 কয়টা 1 হবে মনে আছে? আমাদের 8টা 0 8টা 1 হবে। 1 2 3 4 5 6 7 8। তারপরে কয়টা 1 হবে? 8টা 1 হবে। 1 2। ওমা, এখানে তো আমাদের জায়গা শেষ। জায়গা শেষ তো শেষ, আমাদের যাওয়ার জায়গা নেই, যাবো না, শেষ। তারপর আবার 8 কে 2 দিয়ে ভাগ দাও, কত হয়? 4 হয়। তার মানে কি 4টা 0 4টা 1। 1 2 3 4। তারপর কি 1 2 3 4। আবার কি আরো 4টা শূন্য আসা উচিত, বাট যাওয়ার জায়গা নেই, আর যেতেছি না। তারপরে কি এটাকে আবার 2 দিয়ে ভাগ করো, কত হয়? 2 হয়। তাহলে কত হবে? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, সরি 2টা 1, তারপর কি 2টা 0, তাই না? তারপরে কি আবার 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তার মানে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আই গেস এটা বুঝতে পারছো? ওকে, আমরা আমাদের কোশ্চেনটাতে চলে যাই। কোশ্চেনটাতে কি বলা হয়েছিল? যে এইটাকে বিসিডি করে রূপান্তর করো। এটা কি একটা ডেসিমেল সংখ্যা, তাই না? তাহলে আমরা ডেসিমেল সংখ্যাকে বিসিডি করে রূপান্তর করতেছি। এখন দেখো আমাদের এই যে এটা দেওয়া আছে, এটা কি আমাদের ডেসিমেল। ডেসিমেল থেকে কি নিতে হবে? বিসিডি তে নিতে হবে। দেখো এই যে 5 এর জন্য আমাদের কত আসে বলো তো? এই যে 5 এর জন্য 0 1 1 1 0 0, সরি কোনটা এটা? 1 2 3 4 5 6 0, সরি দেখি, এটার জন্য এটা, এটার জন্য এইটা, এটার জন্য এটা, 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 এটা এটা এবং এটা। তাহলে আমাদের 5 এর জন্য কত আসে? 0 1 0 1, 0 1 0 1। তারপরে আবার 9 এর জন্য কত আসবে বলো? 1 0 0 1 1 0 0 1। তারপর 2 এর জন্য কত আসবে বলো? 2 এর জন্য আসবে হচ্ছে 0 0 1 0 0 0 1 0। তো আমাদের অ্যানসার কত হবে বলো তো? অ্যানসার হবে হচ্ছে 0 1 0 1 1, দুইটা 0 1, তারপর 0 0 1 0। এটা আমাদের কত হবে? এটা হচ্ছে আমাদের, সরি এটা বাইনারি না, অবশ্যই এটা বাইনারি না। এটা কি হবে? এটা হবে বিসিডি। এটা কি হবে? বিসিডি। তো এটা তো আমাদের গেল বিসিডি, এটা ইজি। ওকে, এটা দেওয়া নাই, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। সাপোজ আমি তোমাকে বললাম যে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে 80A 16 equal to what? BCD।
তাহলে তুমি কিভাবে এটা বের করবে বলো তো? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে ডেসিমেল থেকে আমরা হচ্ছে বিসিডি তে যেতে পারি। আমরা কিসে থেকে যেতে পারি? আমরা কিসে থেকে যেতে পারি? সেটা হচ্ছে কি ডেসিমেল। কিসে থেকে যেতে পারি? ডেসিমেল থেকে বিসিডি। তার মানে কি আমাদের এটা কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমেল। প্রথমত আমাদের এখান থেকে কিসে যেতে হবে? আমাদের প্রথমত যেতে হবে হচ্ছে ডেসিমেলে যেতে হবে, তারপরে গিয়ে হচ্ছে আমরা বিসিডি তে যেতে পারবো। তার মানে কি আমাদের যদি বিসিডি তে যেতে বলে যেই সংখ্যা পদ্ধতি দেখ না কেন আগে কোথায় যেতে হবে? ডেসিমেলে যেতে হবে। ডেসিমেল থেকে কিসে যাব? বিসিডি তে যাব। আই গেস এটা বুঝতে পারছো। দেখো এখানে আমাদের হচ্ছে বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য দেওয়া আছে, পার্থক্যগুলো দেখে নিও। এখানে অনেকগুলো পার্থক্য পাবা সামনে। আলফানিউমেরিক কোড কি? দেখো বলছিলাম নিউমেরিক মানে কি? যেখানে শুধুমাত্র সংখ্যা ব্যবহার করা যায়। আলফানিউমেরিক কোড মানে কি? যেখানে সংখ্যার পাশাপাশি বিভিন্ন অক্ষর আছে, বিভিন্ন বিশেষ চিহ্ন আছে, যেরকম প্লাস, তারপরে ডলার সাইন, হ্যাশ, পার্সেন্ট, এগুলা সব ইউজ করা যায়। তো এই কোডগুলোকে কি বলা হয়? আলফা নিউমেরিক কোড বলা হয়। এটা হচ্ছে কত প্রকার? বিভিন্ন প্রকার হইতে পারে। আস্কি কোড, ইবিসিডি বা ইবিসিডিআইসি যেটাই বলো, আর হচ্ছে কি ইউনিকোড। ঠিক আছে, প্রত্যেকটা খুবই 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 ইম্পর্টেন্ট, আমরা আস্তে ধীরে শিখি। দেখো আস্কি কোডের পূর্ণরূপ, এটা হচ্ছে পরীক্ষায় আসে যে আস্কি কোডের পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আস্কি কোডের পূর্ণরূপ কি? আমেরিকান কোড ফর ইনফরমেশন আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে, তারপরে কি দেখো এটাকে কারা আবিষ্কার করছিল? এটা হচ্ছে প্রকাশক হচ্ছে ANSI। ঠিক আছে, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। ওকে, এটা কার নেতৃত্বে হয়েছিল? বব বিমারের নেতৃত্বে হয়েছে। তারপরে হচ্ছে বব বিমারকে জন্য হচ্ছে আজকে জনক বলা হয়। ঠিক আছে, এটা প্রাথমিকভাবে কোথায় ইউজ করা হইতো? এটা হচ্ছে টেলিপ্রিন্টার ইউজ করা হইতো, পরে এটা আস্তে আস্তে হচ্ছে টাইপরাইটার ইউজ করা হয়েছে। আস্কি কোড হচ্ছে কত প্রকার? আস্কি কোড দুই প্রকার, একটা হচ্ছে কি আস্কি 7, একটা হচ্ছে আস্কি 8। আস্কি 7 এবং আস্কি 8। তাহলে তুমি একটু কমন সেন্স লাগাই বলো যে আস্কি 7 কত বিটের বলো তো? আস্কি 7 কত বিটের? একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। আস্কি 7 হচ্ছে 7 বিটের, তাই না? আর আস্কি 8 কত বিটের হবে তাহলে? কমন সেন্স কি বলে? আস্কি 8 হচ্ছে 8 বিটের হবে, তাই না? ওকে, দেখি আমরা ডিটেলসে দেখি এটা। আস্কি 7 এ দেখো কতগুলা বিট থাকে? আস্কি 7 এ 7 বিট থাকে। কত বিট থাকে? 7 বিট। আচ্ছা, তাহলে বলো তো আস্কি 7 দ্বারা কতগুলি অবস্থা বা কতগুলি অক্ষরকে বা প্রতীককে প্রকাশ করা যাবে? 2 টু দি পাওয়ার 7, ওই যে 2 টু দি পাওয়ার n সূত্র ফেমাস। তাহলে কি 2 টু দি পাওয়ার 7 মানে কত বলো তো? 128টা, তাই না? তার মানে কি 128টা ভিন্ন ভিন্ন অবস্থাকে প্রকাশ করা যাবে কিসের মাধ্যমে? আস্কি 7 এর মাধ্যমে। কিসের মাধ্যমে? আস্কি 7 এর মাধ্যমে। ওকে, এখন শোনো আস্কি 7 এর কি কি হয়। দেখো 7টা বিট না আস্কি 7 এ, তো এই যে এখানে কয়টা বিট আছে? টোটাল 7টা বিট আছে। এই যে আমাদের ডান দিকের যেই 4টা বিট, এই 4টা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট। কি বিট বলা হয়? সংখ্যাসূচক বিট বা নাম্বার বিট। কি বলা হয়? সংখ্যাসূচক বিট বা নাম্বার বিট বা হচ্ছে নরমাল ডিজিট বলো, যাই বলো। আর এগুলাকে কি বলা হয়? জোন বিট। নাম কি? জোন বিট। আর এইগুলাকে বলা হয় হচ্ছে ডিজিট। কি বলা হয়? ডিজিট বা সংখ্যাসূচক বিট, যেটাই বলো। ঠিক আছে, এগুলাকে কি বলা হয়? এই যে এই তিনটা 7টার ভিতরে এই 4টাকে বলা হয় হচ্ছে সংখ্যাসূচক বিট। ডান দিকে 4টাকে বলা হয় সংখ্যাসূচক বিট, বাম দিকে 3টাকে বলা হয় কি? জোন বিট। কি বিট? জোন বিট। ওকে, এরপরে আসি। দেখো এখানে এই 4টা বুঝতে পারতেছি না যে তোমরা দেখতে পাইতেছো কি না, মনে হয় না দেখতে পাইতেছো। আমি এডিটে হচ্ছে এটা অ্যাড করে দেবো না, ঠিক আছে? ভালো করে এটা অ্যাড করে দেবো। দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে। টোটাল এখানে যে কয়টা প্রতীক বা অক্ষর বা হচ্ছে সংখ্যা দেওয়া আছে তার সংখ্যা হচ্ছে কত? 128টা। টোটাল কয়টা দেওয়া আছে? 128টা। তার ভিতরে খেয়াল করো আমাদের এই যে এই পাশের এই যেগুলা 0 থেকে 31 পর্যন্ত, আমাদের যখন 0 থেকে 31 পর্যন্ত, 0 থেকে 31 পর্যন্ত টোটাল কয়টা হয়? 32টা। এই 32টাকে বলা হয় হচ্ছে যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড। কি বলা হয়? যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড। কি বলা হয়? যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড। আর দেখো 32টা তো অলরেডি চলে গেছে, তাহলে 128 থেকে যদি 32টা চলে যায় তাহলে আর কয়টা বাকি থাকে? 96টা বাকি থাকে। তাহলে ওই 96টাকে, বাকি 96টাকে কি বলা হয়? বাকি 96টাকে বলা হয়, বাকি 96টা হচ্ছে কি? আমাদের প্রতীক নির্দেশক কোড। কি কোড? প্রতীক নির্দেশক কোড। যা যা পড়াইতেছি প্রত্যেকটা বোর্ডে আসছে, সামনে দেখতে পাবা যদিও। প্রতীক নির্দেশক কোড কি কি বলা হয় দেখো। 0 থেকে 31 পর্যন্ত টোটাল কয়টা? 32টা। ওই 32টাকে কি বলা হয়? যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড। আর বাকি 96টাকে কি বলা হয়? প্রতীক নির্দেশক কোড বলা হয়। ঠিক আছে, তারপরে আসি দেখো আস্কি 8 মানে কি? আস্কি 7 যদি হয় 7 বিটের, আস্কি 8 কত বিটের হবে? 8 বিটের হবে।
এবং আজকে 8 দ্বারা তাহলে কতগুলি অবস্থাকে প্রকাশ করা যাবে? 2^8 মানে কি 216টা অবস্থাকে প্রকাশ করা যাবে। ওকে, এটুকু তো সব জায়গায় কমন। তারপরে কি এই যে অতিরিক্ত একটা বিট আসতেছে না আজকে 7 এর সাথে যদি তুলনা করো, ওই অতিরিক্ত একটা বিটকে কি বলা হয়? প্যারিটি বিট বলা হয়। কি বিট বলা হয়? প্যারিটি বিট। এখন প্যারিটি বিট কাকে বলে? শোনো, বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সঠিকভাবে প্রেরণের জন্য এর সাথে একটা অতিরিক্ত বিট যুক্ত করা হয়, যাকে কি বলা হয়? প্যারিটি বিট বলা হয়। কি বললাম আরেকবার মনোযোগ দিয়ে শোনো, বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সঠিকভাবে প্রেরণের জন্য এর সাথে যে অতিরিক্ত বিট যুক্ত করা হয় তাকে কি বলা হয়? প্যারিটি বিট বলা হয়। শোনো, এখন প্যারিটি বিটের কাজটা কি? তাহলে তোমার ওই বাইনারি ডেটাটাকে নির্ভুলভাবে উপস্থাপন করা। আচ্ছা, এটার মেইনলি যে দুইটা কাজটা সেটা বলি। প্রথম কাজ ত্রুটি শনাক্তকরণ, ফাইন্ডিং এরর, ঠিক আছে, ত্রুটি শনাক্তকরণ। আর আরেকটা কি? ত্রুটি সংশোধন। একটা কি? ত্রুটি শনাক্তকরণ, একটা কি? ত্রুটি সংশোধন। হ্যাঁ, সংশোধন, ঠিক আছে, শনাক্তকরণ আর কি সংশোধন। ওকে, আসি এরপরে দেখো প্যারিটি বিট কাকে বলা হয় এটা দেওয়া আছে এখানে। ইভেন প্যারিটি, অড প্যারিটি, এইটা আবার কি? শোনো, দেখো যদি আমি এই যে এটা দেখাই, আরে ওই চলে যাই, হ্যাঁ দেখো এই যে এটা, তুমি এই যে এটার দিকে তাকাও, প্যারিটি বিট যুক্ত করার পরে কি যুক্ত করার পরে? প্যারিটি বিট যুক্ত করার পরে এখানে টোটাল কত বিট হলো? 8 বিট। এই 8টা বিটের ভিতরে যদি তোমার জোড় সংখ্যক 1 থাকে সেটা হচ্ছে ইভেন প্যারিটি, আর যদি বিজোড় সংখ্যক 1 থাকে সেটা হচ্ছে অড প্যারিটি। এটা এত ইম্পর্টেন্ট জিনিসটা, তাও পড়াইতেছি। দেখো কি কি বললাম, তোমার প্যারিটি বিট যোগ করার পরে এখানে টোটাল কয়টা বিট আছে বলো তো? কয়টা 1 আছে? টোটাল 1 আছে হচ্ছে 2টা। তার মানে কি? এটা জোড়, 2 মানে কি? জোড়। তাহলে এইটাকে কি বলা হবে? ইভেন প্যারিটি। কি বলা হবে? ইভেন প্যারিটি। আর যদি হচ্ছে বিজোড় সংখ্যক আসতো তাহলে কি হইতো? অড প্যারিটি বা বিজোড় প্যারিটি, যেটাই বলো। ওকে, দেখো আচ্ছা, আমাদের এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, তো এইটা করার আগে তোমার হচ্ছে একটা জিনিস করায় আসি। সেটা হচ্ছে ধরো না আমাদের আস্কিতে যদি রূপান্তর করতে বলে, আমাদের বড় হাতের যে এর মান সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমাদের 65। সেটার মান কত? 65। আর ছোট হাতের এ, এটার মান কত? 97। কিন্তু স্যার আমাদের হচ্ছে যখন এ বলছিলেন হেক্সাডেসিমেলে তো আমাদের এ ছিল 10, তাহলে এখানে আবার এ ইকুয়াল টু 65 কেন? শোনো, তোমাদের যে হেক্সাডেসিমেলের এ ছিল এটা কিন্তু হেক্সাডেসিমেলের, বাট এই এটা হচ্ছে অ্যালফাবেটিক। ওইটা কি? এ হেক্সাডেসিমেলের এ, আর এটা হচ্ছে কি? অ্যালফাবেটিক এ। আমি তোমার এটা দাঁড়াও দেখাইতেছি, ক্যালকুলেটরে দেখাইতেছি। যদি আমরা ক্যালকুলেটর ওপেন করি, দেখো আমরা হচ্ছে এখন হেক্সাডেসিমেল মোডে গেলাম, ঠিক আছে, হেক্সাডেসিমেল মোডে আসি। তো জাস্ট এতে ক্লিক করলে কি চলে আসে? এ চলে আসে। কিন্তু তুমি দেখবা যে এই এটা হচ্ছে একটু কি মোটা কালিতে দেওয়া না, এক পাশটা কি দেওয়া? একটু মোটা কালিতে দেওয়া। কিন্তু তুমি যখন হচ্ছে তোমার ক্যালকুলেটরে অ্যালফাবেটিক এ আনতা তখন কি হতো? তুমি আলফাতে ক্লিক করতা, আলফা দিয়ে তারপরে এ দিতা, তাই না? এই এটার দিকে খেয়াল করো, এটা কিন্তু কোনো বোল্ড করা না, তাই না? তার মানে কি? যেটা বোল্ড করা সেটা কি? হেক্সাডেসিমেলের এ, আর যেটা বোল্ড করা না সেটা কি? অ্যালফাবেটিক এ। হেক্সাডেসিমেলের এর মান হচ্ছে 10, কিন্তু অ্যালফাবেটিক এর মান কত? 65, ডেসিমেলে 65, ঠিক আছে। আর ছোট হাতের এর মান কত? 97। আমি এটা এভাবে মনে রাখতাম যে ছোট মরিচের ঝাল বেশি, বুঝছো? যে ছোটটার হচ্ছে মানটা বড় আর বড়টার কি মানটা ছোট। তাহলে একটু কমন সেন্স খাটায় বলো তো, আমাদের বিয়ের মান কত? বড় হাতের বিয়ের মান কত হবে? বড় হাতের এর মান যদি 65 হয়, বড় হাতের বিয়ের মান কত হবে? অবশ্যই 66 হবে। তারপরে ছোট হাতের বিয়ের মান কত হবে? 98 হবে। এরকম করে করে এ বি সি ডি ই এফ জি জেড পর্যন্ত যাবে। তারপরে কি বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, এরকম করে করে যাবা। এখন কনভার্টটা কিভাবে করে? ASCII 7 এ অথবা ASCII 8 এ কনভার্টটা কিভাবে করে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? এখন দেখো, ধরে নাও আমি তোমাকে এর মানটা হচ্ছে করে দেখাই। এ আমাদের কত? এ হচ্ছে 65। তো তুমি কি এটা পড়ছিলা না এর আগে যে 2^0, 2^1, 2^2, 3, 4, তারপর কত 5, তারপর কত 6। আচ্ছা বলো তো, যে 2^6 অবধি গেলে কত বিট হয়? 1 2 3 4 5 6 7, 7টা বিট হয়ে যায়। তাহলে আজকে 7 এখান পর্যন্ত চলে আসে। আর যদি 2^7 দাও তাহলে কতগুলা বিট হইলো? এখানে 8টা বিট হইলো। আচ্ছা,
তাহলে 2^0 মানে কত 1, এটা মান কত 2, এটা মান কত বলো বলো, এটা মান হচ্ছে 4, এটা মান কত 8, এটা মান কত 16, এটা মান কত 32, তারপরে কত 64, তারপরে কত 128, তাই না? আচ্ছা ঠিক আছে মানলাম। তারপরে আমাদের 65-র জন্য কোনটা কোনটা লাগে? 65-র জন্য লাগে হচ্ছে 64 লাগে, তো এটা নিচে 1 দাও। আর কি লাগে 1 লাগে, এটার নিচে 1 দাও। তাহলে মাঝখানে যা আছে সবগুলাতে কি হবে? সবগুলাতে কি হবে? শূন্য হবে, তাই না? 1 2 3 4 5, 5টা শূন্য। আর এই যে এখানে আমাদের 128 ছিল, এটা তো কাজে লাগে নাই, তাহলে এটাও কি হবে? শূন্যই হবে। ওকে, তাহলে আমাদের বড় হাতের এ, এইটার আস্কি কোডটা কত বলো তো? এটার আস্কি কোডটা হচ্ছে 01000001। এটা আমাদের কি? এটার আস্কি কোড। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন আমি হচ্ছে এই কোশ্চেনটা সলভ করি। এম এর আস্কি কোডের সমতুল্য দশমিক মান যদি 77 হয়, তাহলে এন এর আস্কি কোড কত? দেখো এম হচ্ছে 77 বলেই দিছে, তাহলে এন কত হবে? 78 হবে, তাই না? তাহলে 78 এর জন্য আমাদের যদি এনটা বের করি, যে এন 78, তাহলে আমাদের কোনটা কোনটা লাগবে বলো তো? 78 এর জন্য আমাদের 128 তো লাগতেছে না, এটুকু তো কনফার্ম 128 লাগতেছে না। তারপর কি লাগবে? 64 লাগবে, তাই না? তাহলে 64, এটা আমরা দিলাম হচ্ছে 1, এটা আমরা কি দিলাম? 1 দিলাম। তারপর আমাদের কি লাগবে বলো তো? 64 এর সাথে কি 32 লাগবে? 32 লাগতেছে না। 16 কি লাগবে দেখি তো আমরা। 64 এর সাথে 16 যোগ করলে কত হয় বলো তো? যদি আমরা দেখি 64 + 16 কত হয়? 80 হয়। এটা কি আমাদের লাগতেছে? লাগতেছে না। তারপরে কি আমাদের এরপরে 8 লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা 8 যোগ করি। 8 যোগ করলে কত হয়? 72 হয়। আমাদের লাগবে 78, তার মানে কি এটাও নেওয়া লাগবে, আমাদের 8 নেওয়া লাগবে। ঠিক আছে, এটার সাথে আমরা কি করতে পারি? এটা আসে না। আচ্ছা দাঁড়াও একটু, আমি একটু এটাকে লক করে দিই। ওকে, দেখো আমাদের এই যে কি লাগতেছে? 8 লাগতেছে। তাহলে 8 গেলে কত অবধি আসে বলতো? আমাদের 8 অবধি আসে হচ্ছে 72। এখন 72 সাথে কি 4 যুক্ত করতে হবে নাকি হবে না? 73 74 75 76, অবশ্যই 76ও তো হয়। ঠিক আছে, তারপরে কি 2 যুক্ত করা লাগবে? 76 77 78, অবশ্যই এটা লাগবে। এই 1 কি লাগতেছে? এই 1 লাগতেছে না, তাহলে কি শূন্য। যেটা যেটা লাগতেছে না ওগুলা কি হবে? ওগুলা হবে শূন্য, তাই না? 128 লাগতেছে না, এটা হবে শূন্য। তাহলে আমাদের n এর মানটা কত? n এর মানটা হচ্ছে আমাদের 0 1 0 0 1 1 1 0। আশা করি বুঝতে পারছো যে আমাদের কিভাবে আস্কি কোডে কনভার্ট করা লাগে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কলেজের জন্য, বুঝছো? এটা কলেজে হচ্ছে মাঝে মাঝে দিয়ে দেয় যে এইটার আস্কি কোডে রূপান্তর করে দেখাও। আশা করি পারবা। তারপর যদি আসি যে এ এর আস্কি কোডের সমতুল্য দশমিক মান 65 হলে এইচ এর আস্কি কোড কত? আচ্ছা শুনো, একটু আগে আমি তোমায় যে বললাম বড় হাতের এর মান কত? 65, ছোট হাতের এর মান কত? 97। তাহলে এই দুইটার ভিতরে বড় হাতের এবং ছোট হাতের ভিতরে পার্থক্য কত বলো তো? বড় হাতের এবং ছোট হাতের ভিতরে পার্থক্য হচ্ছে 32। কত? 32। তাহলে দেখো বড় হাতের এর মান হচ্ছে 65, তাই না? তাহলে বড় হাতের এইচ এর মান কত হবে? দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, 65 66 67 68 69 70 71 72। তাহলে আমাদের এইচ এর মানটা কত? বড় হাতের এইচ এর মানটা হচ্ছে 72। আর বড় হাতের এইচ এবং ছোট হাতের এইচ এর ভিতরে পার্থক্য কত হবে? 32। এখন 32 প্লাস হবে নাকি মাইনাস হবে বলো তো? যেহেতু যে ছোট হাতেরটার মানটা বড়, তাহলে কি আমাদের 72 এর সাথে যোগ করেই মানটা বাড়ানো লাগবে। তাহলে কি এটার সাথে যদি 32 যোগ করো তাহলে কত আসে? 4। আর এখানে কত আসে? 10, তাই না? হ্যাঁ 104। তাহলে আমাদের ছোট হাতের এইচ এর মান কত? 104, তাই না? তাহলে এই 104 কে আমরা কিভাবে কনভার্ট করবো বলতো? ওই যে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 7। তাহলে এটা কত লাগবে আমাদের বলতো? এটা হচ্ছে 128, এটা হচ্ছে কত? 64, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে আমাদের কি লাগবে? 104। 64 লাগতেছে অবশ্যই, তাহলে এটা নিবা। 32 লাগতেছে অবশ্যই, এটা নিবা। তাহলে কত আসে বলো তো? 64 + 32, 64 + 32 কত আসে? 96 আসে। ওটার সাথে কি 16 যোগ করা লাগবে? না, অবশ্যই এর চেয়ে বড় হয়ে যায়। প্লাস কি 8 দিলে হয়? কত বললাম? +8 কত আসে? 104 আসে, তাই না? অবশ্যই তাহলে আমাদের এটা নেওয়া লাগবে। তাহলে মানে কি বাকিগুলা কি হবে? বাকি সবগুলা
জিরো হবে, তাই না? বাকি সবগুলা কি হবে? জিরো হবে। আচ্ছা, এইটাকে তুমি অন্য আরেকভাবে করতে পারতা। সেটা কিভাবে করতে পারতা বলো তো? আমরা কি বলে ছোটাতের এর মান জানি না? ছোটাতের এর মান কত? 97। তাহলে কি দেখো, ওই যে ছোটাতের এ বি সি ডি ই এফ জি এইচ, 97, 98, 99, 100, 101, 102, 103, 104। এই যে আমাদের 104, এভাবে করতে পারতা, ইজি। ওকে, এরপরে আসি আমাদের নেক্সটটাতে, ইবিসিডিআইসি কোড অথবা ইবিসিডি কোড, যেটাই বলো তোমার ইচ্ছা। এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটাতে দেখো, একটু খেয়াল করো। আমাদের ইবিসিডিআইসি এর পুনরূপটা কি? ইবিসিডিআইসি এর পুনরূপটা হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল। দেখো এই যে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। তুমি কি একটা জিনিস খেয়াল করছো যে আমাদের এখানে যে বাইনারি কোডেড ডেসিমেল কথাটা লেখা আছে, বাইনারি কোডেড ডেসিমেল, তার মানে কি এটা কি বিসিডি না? একটু আগে যে পড়ে আসছিলাম, তাহলে বিসিডি এর এক্সটেন্ডেড ভার্সন। বিসিডি কোড কত বিটের ছিল? 4 বিটের ছিল। তাহলে 4 এর পরে কত আসে? 4 এর পরে 8 আসে, তাই না? তারপরে 8 এর পরে কত আসে? 16 আসে, তারপরে 32 আসে, এরকম করে করে। তো আমাদের এটা কত বিটের হবে? এটা হবে 8 বিটের, কারণ কি বিসিডি এর পরেটা কত আসে? 8 বিটের আসে, ঠিক আছে, মানলাম। তো এটা কত বিটের কোড? 8 বিটের কোড। তারপর হচ্ছে দেখো, আমরা আজকে কোডে কি পড়ছিলাম যে শুরুর যে চারটা ছিল, মানে শুরুর চারটা ছিল হচ্ছে কি সংখ্যাসূচক বিট, আর পরের তিনটা ছিল জোন বিট। কিন্তু এইটার বেলায় এই যে ডান দিকের যেই চারটা, সেটাকে বলা হবে হচ্ছে জোন বিট। কি বিট? জোন বিট। আর এই পাশে যেগুলা, সেগুলোকে কি বলা হবে? ডিজিট বা সংখ্যাসূচক বিট। আই গেস তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, এখান থেকে না তেমন কিছু আসে না। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে সুপার কম্পিউটার, আইবিএম এর মেইন ফ্রেম বা এর সমকক্ষ কম্পিউটার আর কি মিনি কম্পিউটারে এই কোড ব্যবহার করা হয়। একটা জিনিস খেয়াল করে দেখো, আইবিএম এর মেইন ফ্রেম কম্পিউটার আর কি মিনি কম্পিউটারে, সামনে একটা কোশ্চেন আসবে, এই জন্য এটা মনোযোগ দিয়ে দেখাচ্ছি যে মেইন ফ্রেম এবং কি মিনি কম্পিউটারে এবিসিডিআইসি ব্যবহার করা হয়। কিন্তু আস্কি কোড কোথায় ব্যবহার করা হয়? আস্কি কোড হচ্ছে মাইক্রো কম্পিউটারে ব্যবহার করা হয়। দুটো কিন্তু আলাদা। কি কি? আইবিএম এর মেইন ফ্রেম কম্পিউটার আর মিনি কম্পিউটারে কোনটা? এবিসিডিআইসি। আর মাইক্রো কম্পিউটারে কোনটা? আস্কি কোড, ঠিক আছে, যাতে খেয়াল থাকে। সামনে চেষ্টা করবো যদিও। আর এই যে এটা, এই চারটা মনে রাখলেও চলে, না রাখলেও চলে, নো প্রবলেম, ইচ্ছা তোমার। এটা আসলে কিভাবে চেঞ্জ আমি তোমাদের একটু বুঝাই। দেখো, এ থেকে এ বি সি ডি ই এফ জি এইচ, 8টা না টোটাল? এইচ পর্যন্ত দেখো তো, এই যে এইচ আমাদের কত? এ বি সি ডি ই এফ জি এইচ আই। আচ্ছা ঠিক আছে, এই দেখো আই পর্যন্ত 9টা। আই পর্যন্ত কয়টা হয়? 9টা। এই পর্যন্ত আমাদের কি 1100, সেটা কি ডিজিট, যেগুলা সংখ্যাসূচক বিট যেগুলা, সেগুলা কি 1100। তারপরে হচ্ছে ইয়ার জন্য জে থেকে হচ্ছে আবার কত অবধি? জে থেকে হচ্ছে আমাদের, হ্যাঁ, আর অবধি, জে কে এল এম এন ও পি কিউ আর, এই টোটাল 9টা। এই টোটাল 9টার জন্য আমাদের ডিজিট কি হবে? 1101। এই যে এইভাবে কিন্তু চেঞ্জ হতেছে, দেখো 1100 ছিল, 1100 ছিল। তাহলে 1100 এর পরেরটা কত? এর পরেরটা হচ্ছে 1101, তাই না? এই যে 1101 এর পরেরটা কত? 1110, তাই না? এর পরেরটা এই যে 101 এর পরে কত আসে? ওই যে আমরা বলছিলাম না 1 এর জন্য হচ্ছে 01, তাহলে 2 এর জন্য কত আসে? 10 আসে। তাহলে যে 01 এর পরে কি হবে? 10 হবে, ওরকম টাইপের। দেখো তো এই যে এখানে 10 আছে না? এস থেকে কত অবধি 10 আছে? এস থেকে জেড পর্যন্ত 10 আছে। ওকে, তারপরে দেখো আবার 0 থেকে বাকিগুলা কত আছে? 0 থেকে বাকিগুলা আছে হচ্ছে 1111, এরকম করে করে আছে, ঠিক আছে? আর এই যে এগুলা কিভাবে চেঞ্জ হইতেছে? এগুলা চেঞ্জ হইতেছে দেখো, যে 0001 নরমালি যেরকম আর কি চেঞ্জ হয়, ওইভাবেই চেঞ্জ হইতেছে। এটা হচ্ছে 1, এটা 10, এটা 11, 100, 101, এভাবে করে করে চেঞ্জ হইতেছে নরমালি। এটা তেমন ইম্পর্টেন্ট না। ওকে, তারপরে আসি। দেখো, আমাদের নেক্সট টপিক হচ্ছে ইউনিকোড। এই চ্যাপ্টারে যদি মুখস্থ করা বলো, তাহলে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি ইউনিকোড, ঠিক আছে? দেখো কি ইউনিকোডের পুনরূপ কি? ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। এটাকে সার্বজনীন কোড কেন বলা হয় জানো? এটা হচ্ছে পৃথিবীর সকল ভাষার কোড। পৃথিবীর সকল ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত? ইউনিকোডের অন্তর্ভুক্ত। তাহলে একটা কমন সেন্সের কোশ্চেন বলো যে বাংলা ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত? ইউনিকোডের অন্তর্ভুক্ত, তাই না? অবশ্যই। তো এটা এখানে দেওয়া আছে, সামনে দেওয়া আছে, অনেক এমসিকিউ তে দিয়ে রাখছি, অনেকবার আসছে পরীক্ষায়।
দেখো, বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটা মান তৈরি করছে, যাকে কি বলা হয়, ইউনিকোড বলা হয়। ঠিক আছে, ওকে। এটা কারা আবিষ্কার করছে? দেখো, জেরক্সের জো বেকার আর অ্যাপলের লি কলিন্স, আরেকজনের নাম থাকার কথা, হ্যাঁ, মার্ক ডেভিস। এই তিনজন মিলে হচ্ছে শুরু করছে। কি শুরু করছিল? ইউনিকোড কনসোর্টিয়াম। ঠিক আছে, ইউনিকোড কনসোর্টিয়াম। তো 2009 সালে, এটা ইম্পর্টেন্ট, 2009 সালে বাংলাদেশ সরকারও ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হয়েছে। এর চেয়ে ইম্পর্টেন্ট লাইন সামনে আসতেছে, সেটা কি দেখো, হ্যাঁ, এই যে 1991 সালের অক্টোবর মাসে বাংলা সহ টোটাল কতগুলা ভাষা নিয়ে? টোটাল 24টা ভাষা নিয়ে, মনোযোগ দাও, বাংলা সহ কতগুলা ভাষা? টোটাল 24টা ভাষা নিয়ে ইউনিকোডের ভার্সন 1.00 চালু হয়, 1.00 চালু হয়। ওকে, এরপরে আসি, বর্তমানে কতগুলা ভাষা স্থান পাইছে? 154টা ভাষা স্থান পাইছে এখান থেকে তেমন আর কিছু নাই, বাকিগুলো এমনও আসে না। এরপরটাতে আসি, দেখো, ইউনিকোডে টোটাল 3টা প্রচলিত এনকোডিং পদ্ধতি আছে। দেখো, এনকোডিং পদ্ধতিগুলো কি কি? UTF-8, UTF-16, UTF-32। UTF-8, 16 আর কি 32। ইউটিএফ এর পুনরূপ কি? দেখো, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। কি? ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8, তারপর কি 16, তারপর কি 32, এরকম করে করে। এখন UTF-8 যেটা প্রায় বেশিরভাগ জায়গায় না UTF-8 ব্যবহার করা হয়, তাহলে তুমি যদি কোনো একটা জায়গায় UTF-8 দেখো, ওটা মানে কি? কোন কোড? ইউনিকোড। এটা কিন্তু এমসিকিউতে আসছে, এই জন্য এত ডিটেলসে পড়াচ্ছি। দেখো, এই যে ওয়েবসাইটের জন্য আমাদের কি UTF-8 একটি অলিখিত স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়েছে। তার মানে কি? সবাই ধরে নাও যে একটা জিনিসই করতেছে, মানে সবাই একটা জিনিসই ব্যবহার করে, তার মানে সবাই কি মনে করে? ওইটার জন্য আসলে ওইটাই রাইট, অন্য কোনো কিছু করলে ওইটা ভুল, এরকম টাইপের হয়ে যায় না? বাট এটা কিন্তু লিখিত না যে ওয়েবসাইটে UTF-8ই ব্যবহার করতে হবে, কিন্তু সবাই যেহেতু ব্যবহার করতেছে, একটা অলিখিত স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়াইছে। ওকে, তারপরে অনেক ইম্পর্টেন্ট একটা লাইন আছে, সেটা হচ্ছে কি? ইউনিকোড কত বিটের কোড? ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, দেখো, ইউনিকোড 2 বাইটের কোড, তার মানে কি 16 বিটের কোড। তাহলে এটা দ্বারা কতগুলি অবস্থাকে প্রকাশ করা যাবে? 2 টু দি পাওয়ার 16, যার মান কত? 65,536টি। এটা এর আগে কোথায় দেখছিলা? ওই যে আমাদের 2 এর পরিপূরকে, তাই না? সেখানে কত ছিল? 65,535 ছিল, যে এক কম করে করে হয়। 2 টু দি পাওয়ার 16 মানে কি? 65,536। অনেকবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, ওকে। ইউনিকোডের সুবিধা কি? ইউনিকোডের সুবিধা হচ্ছে যে এখানে এই যে এতগুলা চিহ্নকে আলাদাভাবে প্রকাশ করা যায়, তার মানে কি পৃথিবীর সকল ভাষায় এই কোডের অন্তর্ভুক্ত হইতে পারে। ওকে, তারপর হচ্ছে বিশ্বের ছোট বড় সকল ভাষায় কম্পিউটারকে বোঝানো গেছে। ঠিক আছে, আজকি কোডের হচ্ছে আপার ভার্সন, সবই দেওয়া আছে, পড়ে নিবা। তারপরে আসি, দেখো, এখানে আজকি কোড এবং ইউনিকোডের পার্থক্য দেওয়া আছে, এটাও পড়ে নিবা। আলফা নিউমেরিক কোড, বিসিডি কোডের পার্থক্য, তারপর হচ্ছে কি আজকি কোড এবং বিসিডি কোডের পার্থক্য, এগুলো কিন্তু খতে আসে। আজকি কোড এবং কি ইবিসিডিএসি কোডের পার্থক্য। আচ্ছা, এখানে যে চার্টটা দেওয়া আছে, এই চার্ট হচ্ছে পিডিএফ থেকে দেখো। এখানে ভিতরে আমি প্রত্যেকটা কোড, তারপরে তাদের পূর্ণ নাম, তাদের আবিষ্কারকের নাম, কত সালে আবিষ্কার করা হয়েছে, কতগুলা বিট আছে, কোথায় কোথায় ব্যবহার করা হয়, উদাহরণ কি কি, প্রত্যেকটা জিনিস অ্যাড করে দিয়েছি। জাস্ট এই চার্ট দেখবা, সবকিছু পেরে যাবা। ওকে, এখন আসি আমাদের এমসিকিউতে। হায়ারোগ্লিফিক্স ভাষা হতে বর্তমানে ইমোজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত? দেখো, সবকিছু কার অন্তর্ভুক্ত হতে পারে? সকল ভাষা ইউনিকোডের অন্তর্ভুক্ত হতে পারে, তাহলে এটা কি হবে? ইউনিকোড অ্যান্সার। তারপরে কি ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে চালু করা হয়? কমেন্টে তাড়াতাড়ি জানাও, আমি এটা পড়েছিলাম, তাই না? একটু আগে পড়ালাম। কতগুলো ভাষা নিয়ে চালু হয় বলো তো? 24টা ভাষা নিয়ে ইউনিকোডের প্রথম ভার্সন চালু হয়, ইউনিকোড 1.00 চালু হয়। তারপরে কি ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায় বলতো? 65,536টি। তারপর হচ্ছে কি বলো, আচ্ছা, 2বার চলে আসছে এই কোশ্চেন, 2বার চলে আসছে। 7 বিটের আজকি কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টি? একটু আগে আমরা পড়ছিলাম, তাই না? যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টা? 0 থেকে 31 পর্যন্ত, তাহলে টোটাল কয়টা? 32টা। আর হচ্ছে সংখ্যাসূচক না, সরি, প্রতীক নির্দেশক কোড কয়টি?
প্রতীক নির্দেশক কোড হচ্ছে 96টি, সামনে আসবে, এটাও দিছিলাম। 78 এর বিসিডি মান কত? শুনো 78 বলছে তাই না, 78। তুমি এটাকে হচ্ছে ক্যালকুলেটর হাতে নাও। কই গেল মোড, প্রিপারেশন মোড। দেখো ক্যালকুলেটর হাতে নিলাম, আমরা হচ্ছে কিসে যাচ্ছি, আমাদের ডেসিমেলে 7। ডেসিমেলের 7 এর মান কত? আমরা যদি যাই 1 ডেসিমেলের 7 এর মান এরকম আসছে সেখানে। ও আচ্ছা সরি, ইয়াতে রেডিয়ানে নাও, এটা ডিগ্রিতে নিয়ে নেই, দাঁড়াও। হ্যাঁ এখন আসবে, এটা হচ্ছে 4, এখন হচ্ছে কত 7। ডেসিমেলে কত নেওয়া 7, তো এটার বাইনারি কত আসে? এত আসে তাই না, 111 আসে। কিন্তু এটাকে আমাদের কত বিটে নেওয়া লাগবে? 4 বিটে তাই না, তাহলে কি 0 1 1 1। 8 এর বেলায় কত আসে বলো তো? 8 এর বেলায় ডেসিমেলে 8 এর বেলায় কত আসে বাইনারি? 1 3টা 0, 1 3টা 0। তাহলে এটাই কি আমাদের সেটার বিসিডি মান। 4 বিট করে করে যেহেতু নিতেছি, তাহলে কি হবে 0 3টা 1, 0 3টা 1 কোথায়? 0 3টা 1, তারপর আরেকটা 1, তারপর 3টা 0, এটা হচ্ছে সেকেন্ডটা তাই না? অবশ্যই ওকে না? হ্যাঁ ঠিক আছে। তারপর আসি, প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? তাড়াতাড়ি কমেন্টে বলো, প্যারিটি বিট কোথায় ছিল? আজকে 8 এ ছিল। আজকে 8 কত বিটের? কমন সেন্স বলে 8 বিটের। তারপরে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? আজকে কোডভুক্ত? অবশ্যই না, কোনটা হবে? ইউনিকোডভুক্ত। তারপরে কি 4 বিটের কোড কোনটা? 4 বিটের কোড একটাই পড়ছিলাম, সেটা কোনটা? তাড়াতাড়ি জানাও, এটা হচ্ছে বিসিডি। UTF-8 কোন কোড? দেখো এটা কমন সেন্স যে এখানে ইউ আছে অপশনের ভিতরে, এখানেও ইউনিকোডের ভিতরে ইউ আছে, তাহলে কি এটাই অ্যান্সার হবে, ইউনিকোড। তারপরে কি আজকে এটার মাধ্যমে কতটি অক্ষর বা চিহ্নকে প্রকাশ করা যায় বলো তো? কতগুলা? আজকে 8 মানে কত বিট? 8 বিট। 8 বিট মানে কি 2^8 মানে কি 256। ওকে শেষ, ইজি। পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে? ইউনিকোড। ওকে। তারপরে আজকেতে প্রতীক নির্দেশক, এই যে প্রতীক নির্দেশক কয়টা? বাকি 96টা। ওকে 96। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোড? ইউনিকোড। বাংলা ভাষা ইউনিকোডের অন্তর্ভুক্ত, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে 8 কোডে সংখ্যাসূচক বিট কতটি? শুনো, সংখ্যাসূচক বিট কয়টা ছিল? ডান পাশে 4টা ছিল, তাহলে অ্যান্সার কত হবে? 4। তারপরে ইউনিকোড কত বাইটের কোড? ইউনিকোড হচ্ছে আমাদের, আচ্ছা এখানে একটা কোশ্চেন, ইউনিকোড কত বাইটের কোড? অপশনে কি কি দেওয়া আছে বলো তো? 4 8 16 32। তাহলে ইউনিকোড কত বাইটের কোড? 16 বাইটের কোড তাই না? ইউনিকোড 2 বাইটের কোড, 16 বিটের কোড। এখানে তো অপশনই এটা দেওয়া নাই। আমাদের যদি অপশনে 2 থাকতো তাহলে কি সেটাই অ্যান্সার হইতো তাই না? কত বাইটের কোড? কত বাইট লেখা আছে? যেহেতু আমি নিজেই কোশ্চেনটা ভুল তুলছি। কত বাইটের কোড? 2 বাইটের কোড, বাট কত বিটের কোড? 16 বিটের কোড, ঠিক আছে। তারপর আসি, এই যে দেখো সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায়। দেখো ইংরেজি কিন্তু সব জায়গাতেই ছিল, আমাদের ইবি সিরিজে ছিল, তারপর কি আজকেতে ছিল, তারপর কি ইউনিকোডও ছিল। কিন্তু মাইক্রো কম্পিউটার কোথায় কোথায় ছিল বলতো? মাইক্রো কম্পিউটার ছিল হচ্ছে, আমি কি বলছিলাম, আজকি করে বলছিলাম, আমাদের ইবিসিডিএস থেকে ছিল আইবিএম এর মেইন ফ্রেম কম্পিউটার ছিল, আর কি মিনি কম্পিউটার ছিল। কিন্তু মাইক্রো কম্পিউটার কোথায়? আজকিতে আছে, আর হচ্ছে কি ইউনিকোডে। ইউনিকোডে তো সকল কম্পিউটারে অন্তর্ভুক্ত, ঠিক আছে। ওকে, তাহলে কি 1 আর 3 অ্যান্সার হবে, 1 আর 3, 1 আর 3। ওকে, তারপরে কি এখানে কতগুলো হচ্ছে ক খ দেওয়া আছে, দেখো ক খ কিভাবে অ্যান্সার করবা। আজকে কি, আচ্ছা শুনো, এই যে আজকে কি, এটা না অনেকবার পরীক্ষায় আসছে, এবং পোলাপান কি করে, আজকের পুনরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তোমার কাছে কি পুনরূপ চাইছে? এখানে কি চাইছে যে আজকি কোড কি? তাহলে এটা কি হবে শোনো, আজকি কোড হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড, যেটি 7 বিট অথবা 8 বিটের হয়ে থাকে, যার পুনরূপ হচ্ছে ওইটা, মানে যা দিতে পারো নাও দিতে পারো, পুনরূপটা ইচ্ছা তোমার, কিন্তু শুধুমাত্র পুনরূপ দিয়ে দিবা আর ওইটাই তোমার হচ্ছে আজকে কি এটা হয়ে যাবে এমনটা না, ঠিক আছে। তারপরে কি কোড কি কাকে বলে পড়াইছিলাম, ইউনিকোড কি, এবিসিডিআইসি কি, আজকে কোড কি, এই প্রত্যেকটা অ্যান্সার কোথায় দেওয়া আছে? তুমি পিডিএফ এ জাস্ট এই যে এখানে ক্লিক হিয়ার টু সি অ্যান্সার, এটাতে ক্লিক করবা, তুমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবা। তারপরে কি এখানে আমাদের খতে দেওয়া আছে, দেখো বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে। বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে কার মাধ্যমে? ইউনিকোডের মাধ্যমে। ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড, ওকে। তারপরে কি বাইনারি ও বিসিডি এক নয়, আচ্ছা এটাও ওকে, বাইনারি বিসিডি এক নয়। কিভাবে বলো তো? যদি তুমি 14 নাও, তুমি 14 ডেসিমেলে যদি 14 নাও, 14 এর বাইনারি খুবই অল্প কয়েকটা বিট বের হবে, বাট 14 এর বিসিডি কত বিটের বের হবে? 8 বিটের বের হবে। কারণ কি যে 4 বিট করে করে 1 এর জন্য 4টা বিট আসবে, 4 এর জন্য 4টা বিট আসবে, দুটো তো এক হইলো না, তাই না? এই যে এখানেই তো আছে, এই কোশ্চেনটা তো এখানেই আছে যে 14 10, এটার জন্য কি দেখো এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন?
কোনটাতে বেশি বিট দরকার? অবশ্যই বিসিডি তে বেশি বিট দরকার, তাই না? ওকে। পৃথিবীর সব মাতৃভাষা বর্ণকে ইউনিকোড কম্পিউটারের বর্ণে পরিবর্তিত করেছে। আচ্ছা, ইউনিকোড অবশ্যই সকল ভাষার অন্তর্ভুক্ত। প্রায় কি সকল ভাষাকে সমন্বিত করার কোড ইউনিকোড। বহুল ব্যবহৃত 8 বিট কোড কোনটা? বহুল ব্যবহৃত 8 বিট কোড হচ্ছে আস্কি কোড। কোন কোড? আস্কি কোড, মনে রাখবা। 4 বিটের কোডটি ব্যাখ্যা করো, এটা হচ্ছে বিসিডি কোড, ব্যাখ্যা করে দিবা। ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে, ঠিক আছে, সব ভাষাই বুঝতে পারে। ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফানিউমেরিক কোড হচ্ছে আস্কি কোড। ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ, কারণ কি বিশ্বের প্রত্যেকটা ভাষা ইউনিকোডের অন্তর্ভুক্ত হয়ে গেছে। বিসিডি কোড কোন সংখ্যা পদ্ধতি না আছে, হ্যাঁ, কারণ কি বাইনারি একটা সংখ্যা পদ্ধতি, ডেসিমেল একটা সংখ্যা পদ্ধতি, কিন্তু বিসিডি মানে কি ডেসিমেল গুলাকে 4 বিটের বাইনারিতে কনভার্ট করা, একটা মাধ্যম জাস্ট।